এএফসি ওমেন্স এশিয়া কাপের বাছাই পর্বের প্রথম দুই ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স করে বাংলাদেশ। প্রথম ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করার পর দ্বিতীয় ম্যাচে ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারকে ২-১ ব্যবধানে পরাজিত করে এশিয়া কাপের মূল পর্বে পা দিয়েই রাখে বাংলাদেশের নারীরা। কিন্তু বাহরাইনের বিপক্ষে ২-২ গোলে ড্র করে পিটার বাটলারের দলের অপেক্ষার প্রহরটা শেষ করে তুর্কমেনিস্তান। ২০২৬ সালের মার্চে চূড়ান্ত পর্বে খেলবে এখন লাল সবুজের দল। তবে বাছাই পর্ব শেষ করেই আনন্দ উপভোগ করতে চান খেলোয়াড়রা। আর আমরা আসলে যদি আমরা চাই, মানে সবাই যদি নিজেদের হৃদয় থেকে চাই যে আমরা যদি খেলি আমরা কোয়ালিফাই করতে পারবো, তো অলমোস্ট প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা। এখনও একটা ম্যাচ আমাদের বাকি আছে। আমরা আসলে এখনও পুরোপুরি আমাদের ওইভাবে আমরা সেলিব্রেশন করিনি, আমরা এখনও ওটা রেখে দিয়েছি। লাস্ট ম্যাচ শেষ করে তারপর আমরা পুরোপুরি এনজয় করব। ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে হারানোর পরও বাংলাদেশের চেয়ে ১৩ ধাপ পিছিয়ে থাকা তুর্কমেনিস্তানকে হালকাভাবে নিচ্ছে না। খেলাটি নিয়ম রক্ষার হলেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান ঋতুপর্ণা চাকমা। আমাদের লক্ষ্য ছিল যে ম্যাচ বাই ম্যাচ উইন হয় এবং টার্গেট ছিল কোয়ালিফাই করা। এখনও আমাদের একটা ম্যাচ বাকি আছে, তো ওই ম্যাচটা যদি আমরা ভালো রেজাল্ট করতে পারি অবশ্যই আমরা সেলিব্রেট করব। গ্রুপে শতভাগ জয় দিয়েই অস্ট্রেলিয়ার মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনকে উপভোগ করতে চান দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু। আমরা যে এতদিন ধরে জার্নি করছি সেটারই একটা ফসল। কালকে আমরা একটা হিস্টোরি করেছি, তো এটা আমাদের আরেকটা ম্যাচ আছে, তো আমরা এই ম্যাচটাকেও অনার করছি, গুরুত্ব দিচ্ছি। আমরা ওই ম্যাচটা জিতে ইনশাল্লাহ আমরা অস্ট্রেলিয়ার পথ তো আপনারা জানেন যে জার্নি করে ফেলেছি, তো আশা করি যে আমাদের মেয়েরা আরও ভালো করবে। ইয়াঙ্গুনে আগামী শনিবার সি গ্রুপের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। পরাগ আরমান, এটিএন বাংলা।